আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো কাল রাতে বিয়ে খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং আজ সকালে চলছে বিদায়ের আগে আশীর্বাদ পর্ব। এরপরে বরকনের বিদায় পর্ব শুরু হবে। তো প্রথমে আশীর্বাদ করলো আমাদের বড় মামি, আমাদের বাড়ির সবথেকে বড় মামি। এবার আশীর্বাদ করছে আমাদের দিদি, আর দিদিকে মামি দেখিয়ে দিচ্ছে বরণ ডালাটা তুলে এভাবে বরণ করতে হয়। এরপরে বরণ করছে আমাদের ব্রাইডের সবথেকে বড় দিদি। এরপরে বরণ করছে আমাদের কাম্মা, আমাদের সবার প্রিয় কাম্মা ব্রাইডকে এতটা ভালোবাসে, শুধু ব্রাইডকে নয় আমাদের প্রত্যেককে কাম্মা খুব ভালোবাসে, আর আমরাও সত্যি কাম্মাকে খুব ভালোবাসি। তো কাম্মার বরণের পরে একে একে সবাই বরণ করবে। আর এদিকে সবাইকে দেখো, কাল রাতে আমরা সবাই জেগেছি, তার মধ্যে কিছুজন ঘুমিয়েও পড়েছে এখন সকালবেলা এসে, মানে সবার হালত পুরো টাইট। আর এদিকে দেখো সবার দুঃখ মুখ, সবাই হেভি কাঁদছে, সবাই হেভি কষ্ট পাচ্ছে। রিমার বিদায় হয়ে যাবে, রিমা চলে যাবে শ্বশুরবাড়ি চলে যাবে তাই। আর এখানে ক্যামেরাম্যান দাদাদের দেখো পুরো হালত খারাপ ওদের। আর এবার ব্রাইড আর গ্রুম উঠে পড়লো যাওয়ার জন্য। একটা জিনিস কি বলতো, এই যে বিদায় না, এই বিদায়টা হচ্ছে একটা মেয়ের কাছে সব থেকে কষ্টের ব্যাপার। কারণ 24 বছর 25 বছর একটা বাড়িতে, নিজের এনভায়রনমেন্টে কাটানোর পরে হঠাৎ করে একটা পুরো নতুন পরিবেশ, নতুন মানুষজন, নতুন বাড়িতে গিয়ে নিজেকে মানিয়ে নিতে হয়। তারপরে এমন একটা দিন আসে যে তখন মানে নিজের বাড়িতে আসার জন্য টাইম খুঁজতে হয়। ছেলেমেয়ে হয়ে যায়, ছেলেমেয়ে স্কুল, পড়া, বরের অফিস, নিজের শ্বশুরবাড়িতে কাজবাজ, সব কিছুর পরে না নিজের বাপের বাড়িতে আসার জন্য মেয়েদেরকে টাইম খুঁজতে হয়। তখন শ্বশুরবাড়ি ছেড়ে আর বাপের বাড়িতে আসতেই চায় না, মনই টেকে না। এটাই হচ্ছে মেয়েদের জীবন, এটাই হচ্ছে মেয়েদের জীবন চক্র। আর এই জন্যই মনে হয় বলে যে মেয়েরা হচ্ছে জলের মতন, যেই পাত্রে ঢালা হবে মেয়েরা সেই পাত্রের আকার ধারণ করে নেয়। তারপরে নিচে এলাম, নিচে এসে ব্রাইড আর গ্রুম সবাইকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে। এদিকে আমাদের দিদিকে দেখো, দিদি এমন কাঁদছে যেন কেঁদে পুরো ঘরটা ভাসিয়েই দেবে। যাই হোক, খুব কষ্ট পাচ্ছে সবাই। তারপরে এখানে বর আর কনে বেরিয়ে যাচ্ছে। একটা জিনিস জানো তো, আমি ভেবেছিলাম যে আমার এই বোনটা খুব প্রিয়, আমার এই বোনটার বিয়েতে হয়তো মানে বিদায়তে আমি খুব কাঁদবো। কিন্তু আগের দিন রাত্রিবেলা আমি বসে ডিসাইড করলাম যে ও তো একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, আমি কেন কাঁদবো বিদায়ের সময়, আমি কেন কাঁদবো? তাই আমি কাঁদিনি। আমি চেয়েছি ওকে হাসি মুখে বিদায় দিতে, ও ভালো থাক, সুখী হোক, ভেতরে যতই কষ্ট হোক না কেন আমি চেয়েছিলাম মুখে হাসিটা ধরে রাখতে। ওর সামনে আমি কাঁদতে চাইনি, কারণ আবার আমি ওকে কাঁদবো মানে একদম কেঁদে আমি গড়াগড়ি খাবো, আমি জানি। তো যাই হোক, এই যে দিদি এতক্ষণ কাঁদছিল, হেভি কাঁদছিল, যেই আমি ক্যামেরাটা ওর মুখের সামনে ঘুরিয়েছি ও হাসা শুরু করেছে। তো যাই হোক, কষ্ট তো সবাই পাচ্ছে, কারণ এই বিদায়তে বোন চলে যায়, একটা বাড়ি থেকে মেয়ে চলে যায়, কষ্ট তো হবেই। এবার হচ্ছে কনকাঞ্জলি। এই কনকাঞ্জলিটা না, এই নিয়মটা আমার সত্যি একদমই ভালো লাগে না। আমি পার্সোনালি এই নিয়মটাকে একদম পছন্দ করি না। কারণ আমার মতে বাবা মার ঋণ কোনোদিনও কখনো এইটুকু চালে কখনো শোধ করা যায় না। এই 3 মুঠো চাল আমি পেছনে ছড়িয়ে দিলাম, বললাম বাবা মার ঋণ শোধ করে দিলাম, এটা অসম্ভব। কারণ বাবা মা একটা সন্তানের জন্য যা করে, একটা সন্তানকে মানুষ করার জন্য যা করে, 24-25 বছর ধরে যেই কষ্টটা করে, সেটা পৃথিবীর কেউ করতে পারবে না, কারোর পক্ষে সম্ভব নয়। তাই এইটুকু চাল ছড়িয়ে কখনো কোনোদিনও বাবা মার ঋণ শোধ করা যায় না, কেউ করতে পারেনি আর করতে পারবেও না। তো এবার এই কনকাঞ্জলির পরে রিমা আরও কান্নাকাটি শুরু করলো, মানে বাড়ির প্রত্যেকে ওকে দেখে কান্নাকাটি করছে। তো যাই হোক, এবার ওরা চলে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু তাও কাঁদতে পারছি না, মুখে হাসিটা অলওয়েজ রাখতে হবে। তো এবার ওরা চলে যাবে, ফাইনালি ওদের বিদায় পর্ব, এবার গাড়িতে উঠবে। তো তাই সবাই যাচ্ছে, সবাই ওকে বিদায় জানাতে যাচ্ছে। ভালো থাকুক, সুখে থাকুক, এটাই মনের একান্ত কামনা। আর আমাদের বরমশাইও খুব ভালো ছেলে, আমি জানি, মন থেকে আমি জানি ও আমাদের বোনকে খুব ভালো রাখবে, খুব সুখে রাখবে। তো দেখো চলে যাচ্ছে মেয়েটা, যাওয়ার সময় ও মিঠিকে আদর করে যাচ্ছে। মিঠিকে খুব ভালোবাসে আমাদের রিমা, তাই যাওয়ার সময় মিঠিকে খুব আদর করে যাচ্ছে। তো এমন তাকালো না যাওয়ার সময়, এমন করুণভাবে তাকালো, আমার তো বুকের ভেতরটা হেভি মুচড়ে উঠেছে, মানে কান্না বেরিয়ে আসবে আর কি, এরকম একটা ব্যাপার। মানে এমন করুণভাবে তাকালো, আমি নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারছিলাম না। যাই হোক, ওর বিদায়ের পরে এসে আমি প্রচুর কেঁদেছি, সেটা কেউ জানে না, সেটা একমাত্র আমিই জানি। তো দেখো ফাইনালি ওদের বিদায় হচ্ছে। তো ঠিক আছে, আমি এখানে ব্লগটা এন্ড করছি, আর আমি কন্টিনিউ করতে পারছি না, আমার হেভি কষ্ট হচ্ছে। তো যদি তোমাদের কিছু ভালো লাগে তোমরা ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর ফর নাও, টাটা।